কখনো মিথ্যাচার করা যাবে না। উপরে ভালোটা রেখে নিচে মন্দটা রেখে মানুষের কাছে বলবেন পুরোটাই ভালো, এটা চলবে না, সততা বজায় রাখবেন। কখনো আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। ব্যবসায় পণ্যের দোষ ত্রুটি বর্ণনা করতে হবে। যদি কোনো পণ্যে কোনো ত্রুটি থাকে তাহলে সেটা বলে দিতে হবে। যদি কোনো পণ্যে ত্রুটি না থাকে তাহলে বলবেন ত্রুটি নাই, কিন্তু যদি ত্রুটি থাকে তাহলে ত্রুটিটা বলে দিতে হবে। কিন্তু ত্রুটি গোপন করে আপনি কোনো ব্যবসা করতে পারবেন না। ইসলামে নিষেধ করা হয়েছে কোনো একটা পণ্যের মেয়াদ আজকে শেষ, কিন্তু আপনি আজকে এটা বিক্রয় করতে পারলেন না, আগামীকাল ওটার পিছনে আবার মেয়াদের তারিখ বাড়িয়ে দিলেন, এটা হলো প্রতারণা। এটা হলো পণ্যের ত্রুটি আপনি গোপন করে নতুন করে আপনি পণ্যটা বিক্রয় করতেছেন। এমন বহু প্রতারণা কিন্তু আমাদের মাঝে আছে। আপনি কোনো একটা পণ্য, এটার নাম দেখা যাচ্ছে কোনো একটা, কিন্তু ওটার ভিন্ন নামে আপনি প্রতারণা স্বরূপ অন্যের কাছে বিক্রয় করতেছেন। এগুলা ইসলামে নিষিদ্ধ করা হয়েছে। অধিক কসম খাওয়া ব্যবসায়ীদের জন্য ইসলামে নিষেধ করা হয়েছে। সবসময় মনে রাখবেন, যে বেশি কসম কাটে সে অনেক সময় বেশি মিথ্যা কথা বলে। কথা কি বুঝতে পেরেছেন? যে অধিক কসম কাটে সে অধিকাংশ সময় বেশি বেশি মিথ্যা কথা বলে। যারা ব্যবসায়ী ভাইরা আছেন মনে রাখার চেষ্টা করবেন, একটা মাছ কিনতে গেলে আপনি বলতেছেন ওয়াল্লাহি আল্লাহর কসম আমি 300 টাকা দিয়ে কিনেছি, কিন্তু আমি তোমার কাছে 290 টাকা 10 টাকা লস করে বিক্রয় করলাম। কি বলে কিনা? অথচ কিনেছে 250 টাকা দিয়ে। কথা কি বুঝতে পেরেছেন আমার? ও কিনেছে 250 টাকা দিয়ে, কিন্তু বলতেছে আল্লাহর কসম কিনেছি 300 টাকা দিয়ে, 10 টাকা লসে 290 টাকা তোমার কাছে বিক্রয় করলাম। আপনার কি কসম করতে বলেছি আমি? আপনি 40 টাকা লাভ করে বিক্রয় করেন, আমি তো নিষেধ করি না আপনাকে, কিন্তু আপনি যে কসম মিথ্যা কসম কাটলেন, আপনার ব্যবসাটা যে হারাম হয়ে গেল। আমার কথা কি বুঝতে পারতেছেন আপনি? সুতরাং প্রত্যেক ব্যবসায়ী ভাইয়েরা যারা আছে কখনো মিথ্যা কসম করবেন না। আপনি 5 টাকার জায়গায় 7 টাকা লাভ করেন, তাতে আমি আপনাকে নিষেধ করি না, কিন্তু আপনি মিথ্যা কসম করবেন না। মিথ্যা কসম করলে আপনার ওই উপার্জনটা হারামে পরিণত হয়ে যাবে। ইসলামে নিষেধ করা হয়েছে। এই জন্য কখনো মিথ্যা কসম করে কোনো ব্যবসা বা উপার্জন করার প্রচেষ্টা চালাবেন না। আপনার পুরো ইনকামটা কিন্তু হারামে পরিণত হয়ে যাবে। এরপরে মজুদদারি কারবার কখনো করবেন না। যারা বিক্রেতা আছেন মজুদদারি কারবার করবেন না। সামনে রমজান মাস আসতেছে, খেজুরের প্রয়োজনীয়তা বাড়ে, ছোলার প্রয়োজনীয়তা বাড়ে, চিড়ার প্রয়োজনীয়তা বাড়ে। যখন যেটার প্রয়োজনীয়তা বাড়ে ওটার সমাজে ক্রাইসিস তৈরি করা হয়। ক্রাইসিস তৈরি করে ওটার দাম যদি হয় 10 টাকা, তাহলে ওটার দাম বাড়িয়ে 50 টাকা করে মানুষকে চাপ প্রয়োগ করে ওটা বিক্রয় করা হয়। এটাকে বলা হয় মজুদদারি ব্যবসা, যেটা ইসলামে নিষেধ করা হয়েছে।